কি সেই অদ্ভুত জিনিস যা একটি জাদুকরী অস্ত্রের মতো কাজ করেছিল? তলোয়ার নয়, বরং একটি ছোট কাঠের টুকরোই ছিল তাদের সেই লুকানো শক্তি। আপনার প্রতিটি ইবাদতের সওয়াবকে ৭০ গুণ বাড়িয়ে দিতে পারে এক জাদুকরী রহস্য। চলুন আজ লাবিদের সাথে আমরাও খুঁজে পাই সেই লুকানো শক্তির উৎস। মিষ্টির মতো এত মজার জিনিস আর কিচ্ছু নেই। আমি রোজ মিষ্টি খাবো। আমি যদি সারাদিন শুধু মিষ্টিই খেতে পারতাম। লাবিদ ভাইয়া, সাবধান, এত মিষ্টি খেলে তোমার সাদা দাঁতগুলো কিন্তু কালো পাহাড়ের মতো হয়ে যাবে। ব্রাশ করতে একদম ভালো লাগে না। কোনো সহজ উপায় নেই কি? আছে তো দাদু ভাই, আমার হাতে এই যে দেখছো, এর নাম মিসওয়াক। মেসওয়াক করা শুধু দাঁতের জন্য ভালো নয়, এটি সুন্নাহ, আর সুন্নাহ পালন করলে আল্লাহর সাহায্য আসে। আমাদের নবীজি ওফাতের আগ পর্যন্ত এই মেসওয়াক ব্যবহার করেছেন। তুমি কি জানো, এটা শুধু একটি কাঠি নয়, এটি ছিল 1000 বছর আগের এক অজেয় বাহিনীর গোপন অস্ত্র। গোপন অস্ত্র? কি বলছো দাদু? এটা দিয়ে কি যুদ্ধ হতো? হ্যাঁ লাবিদ, শোনো সেই ইতিহাস। এক ঘোর যুদ্ধের আগে মুসলিম সৈন্যরা সবাই মেসওয়াক বের করে দাঁত পরিষ্কার করতে লাগলেন। শত্রুরা দেখল মুসলিমরা তাদের কপালে হাত দিচ্ছে না, বরং তাদের দাঁত ঘষছে। এরা ভয় পেয়ে ভাবল, এরা বোধহয় আমাদের চিবিয়ে খেয়ে ফেলার জন্য দাঁত ধার দিচ্ছে। মাশাআল্লাহ। দাদু, তারপর কি হলো? সেই ভয়েই শত্রুরা যুদ্ধ না করে পালিয়ে গেল। এই মেসওয়াক বিজয় এনে দিয়েছিল। এটি নবীজির সুন্নাহর শক্তি। দাদু, আজ থেকে মেসওয়াকই হবে আমার গোপন অস্ত্র। আমি আর মিষ্টি খেয়ে দাঁত পচাবো না। আমি নবীজির এই সুন্দর সুন্নাহ পালন করব। কিন্তু দাদু, মেসওয়াক কিভাবে করতে হয়? শোনো লাবিদ, মেসওয়াক ধরারও একটি নিয়ম আছে। ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল নিচে আর বৃদ্ধাঙ্গুলি থাকবে মাথার নিচে। সব সময় ডান দিক থেকে শুরু করতে হয়। এরপর ওপরের পাটি, তারপর নিচের পাটির দাঁতগুলো মাঝখান থেকে ঘষতে হয়। মেসওয়াক করবে চওড়াভাবে দোষে, দাঁতের ওপর থেকে নিচে নয়, বরং ডান থেকে বামে ডোলে পরিষ্কার করতে হয়। মিসওয়াক করার পর জিভও পরিষ্কার করতে হবে এবং অন্তত 3 বার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তুমি কি জানো, নবীজি বলেছেন মেসওয়াক করে যে নামাজ পড়া হয় তা মেসওয়াক ছাড়া নামাজের চেয়ে 70 গুণ বেশি মর্যাদা রাখে। প্রতিবার অজুর আগে মেসওয়াক করলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। এটি মুখ পরিষ্কার করে আর আল্লাহর সন্তুষ্টি এনে দেয়। আমি আজ থেকে অজুর আগে মেসওয়াক করব। বন্ধুরা, তোমরাও সুন্নাহর যোদ্ধা হয়ে যাও। আমি এখন থেকে প্রতি ওয়াক্ত নামাজের অজুর আগে মেসওয়াক করব। আমি এই 70 গুণ সওয়াব হারাতে চাই না। খুব ভালো।